আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা ওয়া শুকরা লিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের আরবি প্রথম পত্র তথা আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বিষয়ের ক্লাস আমরা শুরু করছি। আজকের এটি প্রথম ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে রয়েছি আমি মুজাহিরুল হক, প্রভাষক আরবি, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা, ঈশ্বরগঞ্জ মোমেন্ট শাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ক্লাসে কথা বলবো বা আমাদের আজকের যে ক্লাস পরিচিতি সেই টপিকসটা আমরা একটু জেনে নেই। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আসসানাতুল উলাল আলিম তথা আলিম প্রথম বর্ষের। আমাদের বিষয় হচ্ছে আজকে আল আরাবিয়াতুল ওয়ারাকাতুল উলা, আরবি প্রথম পত্র, আল বাহসুত তাআরুফি আনিল কোর্স, অর্থাৎ কোর্স সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি তোমাদের সাথে আগে একটু কথা বলে নেই, সেটি হচ্ছে যে তোমরা সবাই অবগত আছো করোনা নামক এক অদৃশ্য ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা পৃথিবীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত 17ই মার্চ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে এবং করোনার প্রাদুর্ভাবের কারণে তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে আলিম প্রথম বর্ষের আলিম পরীক্ষা 2020 এবং সমমানের এইচএসসি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো আসলে শিক্ষা কার্যক্রম কতটা ব্যাহত হয়েছে। এই অবস্থার মধ্যে 2020-21 শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষ এবং এইচএসসি সমমানের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, একাডেমিক সেশন শুরু হয়েছে। তোমাদের শিক্ষা কার্যক্রম যেন গতিশীল থাকে, চলমান থাকে, সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ইন্টারমিডিয়েট এবং আলিম লেভেলের ক্লাস কার্যক্রম, অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও ইতিমধ্যেই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তোমরা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষকদের ক্লাস উপভোগ করেছো এবং ক্লাসে অংশগ্রহণ করছো। আমি আরবি প্রথম পত্র বিষয় নিয়ে আজকে প্রথম তোমাদের সাথে হাজির হলাম। এখন থেকে নিয়মিত রুটিন অনুযায়ী প্রতিদিন, অর্থাৎ সপ্তাহের সম্ভবত 2 দিন আরবি প্রথম পত্রের ক্লাস রয়েছে। যথাসময়ে আমরা আমাদের এই ক্লাসগুলো করব। আমি আশা করব তোমরা সবাই যথাসময়ে এই ক্লাসগুলোতে উপস্থিত হবে। তোমাদের উদ্দেশ্যে আরো একটু বলি, সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই যারা ইতিমধ্যে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমরা দ্রুত আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবে, যেন তোমাদের অন্যান্য সহপাঠী বন্ধু যারা আলিমে ভর্তি হয়েছে তারাও যেন এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আমাদের আজকের ক্লাস কার্যক্রমের আলোচনায় আসি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, অর্থাৎ ইতিমধ্যে বলেছি যে আল-লুগাতুল আরাবিয়া আল ওয়ারাকাতুল উলা, অর্থাৎ আরবি প্রথম পত্র, আল আরাবিয়াতুল ওয়ারাকাতুল উলা। আমাদের আজকের বিষয় হচ্ছে আরবি প্রথম পত্র। তো আরবি প্রথম পত্রের জন্য আমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেটির নাম হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এটি হচ্ছে আমাদের পাঠ্য বই এবং এই বইটির রচনা বা সম্পাদনা করেছেন হচ্ছে মাজলিসুত তালিম লি মাদারিসিল বাংলাদেশ ঢাকা, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, মাজলিসুত তালিম লি মাদারিসি বাংলাদেশ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো হচ্ছে এই আরবি প্রথম পত্রে আমাদের পাঠ্য বই, সিলেবাস, আমাদের প্রশ্ন কাঠামো, মানবন্টন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদিও আজকের ক্লাসটি আমাদের প্রথম, কিন্তু আমাদের এই ক্লাসটি একেবারে শেষ দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি অবশ্যই এই বিষয়ে যে কোনো জায়গায় তুমি দু কথা বলতে পারবে, তোমার একটি স্বচ্ছ ধারণা থাকবে, তুমি পরীক্ষার হলে তুমি কিছু লিখতে পারবে। আর যদি আজকের এই ক্লাসে তোমার মনোযোগ না থাকে তাহলে তুমি তোমার বিষয় সম্পর্কে কিছুই বলতে পারবে না কখনো।
পরিপূর্ণ কোনো ধারণা তোমার থাকবে না, পরীক্ষার হলে তুমি সঠিকভাবে কোনো কিছু লিখতে গেলেও হয়তো অনেক ক্ষেত্রে তুমি বাধাগ্রস্ত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আজকের ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে তোমরা উপভোগ করবে, অংশগ্রহণ করবে। কেননা আজকের ক্লাসে আমরা আরবি প্রথম পত্র বিষয়ের সিলেবাস, মানবন্টন, প্রশ্ন কাঠামো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের যদি আজকের ক্লাসের পরেও এই বিষয়গুলো সম্পর্কে কোনো অস্বচ্ছতা বা অস্পষ্টতা থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা তোমাদের সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে আমরা সেই বিষয়ে একটি স্পষ্ট বা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে তোমাদেরকে বলেছি, শুভেচ্ছা ক্লাসের দিন বলেছি যে আমাদের আলিম প্রথম বর্ষে 1500 নাম্বার, 1500 নাম্বারের মধ্যে 200 নাম্বার হচ্ছে আরবির, আরবি উপরে 200 নাম্বার। এই 200 নাম্বার দুইটি পত্র, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র। আরবি প্রথম পত্র 100 নাম্বার, আরবি দ্বিতীয় পত্র 100 নাম্বার। আরবি প্রথম পত্র 100 নাম্বারের জন্য যে বইটি তোমাদের পাঠ্য সেটি হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, মাজলিসুত তালিম লি মাদারিসি বাংলাদেশ ঢাকা, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক প্রণীত আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এখানে কয়েকটি শব্দের অর্থ ভালোভাবে মনে রাখবে। আল-লুগা মানে হচ্ছে ভাষা, আরাবিয়া মানে আরবি, ইত্তিসালিয়া, ইত্তেসালিয়া সুতরাং ইত্তেসালন শব্দ থেকে আসলে সম্পর্কযুক্ত, মানে যোগাযোগ সম্বন্ধীয়। আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, ঠিক যদি এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমরা সাধারণত বাংলায় বলতে পারি যোগাযোগ সম্বন্ধীয় আরবি। অর্থাৎ এটা এমন একটা সাহিত্য বা এমন একটা বই, এমন একটা কোর্স, এই কোর্সটা যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে আরবি ভাষার সাহায্যে বা আরবি ভাষায় পরস্পর যোগাযোগ করতে তোমার কোনো প্রকার অসুবিধা হবে না, বরং সকলের সাথে পরস্পরের সাথে তুমি আরবি ভাষায় যোগাযোগ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই ভালোভাবে মনে রাখবো আমরা, আমাদের এই বইটির নাম হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এবং এই বইটির প্রকাশক হচ্ছে মাজলিসুত তালিম লি মাদারিসি বাংলাদেশ ঢাকা, অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো মূলত আমাদের এই কোর্সে কি কি রয়েছে। আল মাহতাভিয়াত, আল মুহতাভিয়াত অর্থাৎ সূচিপত্র বা আমাদের কোর্সের এটা কি বলে ইন্ডেক্সটা কি সেটা আমরা জানবো, সূচিটা জানবো। আল মুহতাভিয়াত শব্দটা হলো সূচি। আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সে আশরু ওয়াহদাত মানে 10টি ইউনিট রয়েছে। আশরু ওয়াহদাত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আশরু ওয়াহদাত 10টি ইউনিট রয়েছে। তিসু ওয়াহদাতিন আনিল আদাবিল আরবি, সেখানে 9টি অধ্যায় হচ্ছে, 9টি ইউনিট হচ্ছে আরবি সাহিত্য সংশ্লিষ্ট। ওয়াল ওয়াহদাতুল আশিরাতু আনিল লুগাতিল আরাবিয়াতি ওয়া তারিখি আদাবিহা, আর 10ম পাঠটি হলো আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পৃক্ত। ভালোভাবে খেয়াল করো, আমাদের এই বইয়ের টোটাল অধ্যায় রয়েছে, ইউনিট রয়েছে 10টি। ওয়াহদাত অর্থাৎ ইউনিট মানে অধ্যায়, আমাদের বইয়ে 10টি অধ্যায় রয়েছে। তিসু ওয়াহদাতিন আনিল আদাবিল আরবি, তার মধ্যে 9টি অধ্যায় হচ্ছে আরবি সাহিত্য সংশ্লিষ্ট। ওয়াল ওয়াহদাতুল আশিরা আনিল লুগাতিল আরাবিয়াতি ওয়া তারিখি আদাবিহা, আর 10ম অধ্যায়টি হচ্ছে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস সংশ্লিষ্ট। তো চলো আমরা জেনে নেই এই 10টি অধ্যায়, মানে প্রথম 9টি অধ্যায় সাহিত্য সংশ্লিষ্ট কি কি আমরা পড়বো, আর 10ম অধ্যায়ে আমরা কি পড়বো। আমরা 9টি অধ্যায়ের প্রথমটি মানে আল ওয়াহদাতুল উলার মধ্যে আমরা পড়ব হচ্ছে, এখানে তোমাদেরকে বলে রাখি প্রথম থেকে 9ম পর্যন্ত এই 9টি ইউনিট, প্রত্যেকটি ইউনিট 3টি পার্টে বিভক্ত। প্রত্যেকটি ইউনিট 3টি করে দার্স বা পার্টে বিভক্ত। আর দার্সুল আউয়াল, আর দার্সুল সানি, আর দার্সুল সালিস, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, 3টি পার্টে বিভক্ত। প্রথম পার্টে রয়েছে একটি গল্প বা প্রবন্ধ, দ্বিতীয় পার্টে রয়েছে একটি কবিতা, তৃতীয় পার্টে রয়েছে হচ্ছে একটি হিওয়ার বা সংলাপ বা ডায়ালগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আমাদের বইয়ে 9টি ইউনিট আছে, 9টি ইউনিটের প্রত্যেকটি ইউনিট 10টি ইউনিট মোট, তার মধ্যে 9টি ইউনিট হচ্ছে সাহিত্য সংশ্লিষ্ট। এই সাহিত্য সংশ্লিষ্ট 9টি ইউনিট প্রত্যেকটি 3টি করে দার্স বা পাঠে বিভক্ত। প্রথম পাঠটি হচ্ছে একটি গল্প বা প্রবন্ধ, দ্বিতীয় পাঠ হচ্ছে একটি কবিতা, তৃতীয় পাঠ হচ্ছে একটি হিওয়ার বা সংলাপ বা ডায়ালগ। আল ওয়াহদাতুল উলা প্রথম পাঠ, প্রথম পাঠের মধ্যে রয়েছে খুতবাতুর রাসূল। প্রথম যে ইউনিট আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিটের আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠটি হলো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়াল জুমআতিন ফি মসজিদে কুবা। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ হলো লাকাল হামদ লি উমাইয়া ইবনে আবি সালত। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ হলো আল হিওয়ারু বাইনা তালিবাতাইনে। অর্থাৎ প্রথম পাঠের মধ্যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কুবার প্রথম জুমায় যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ,
দ্বিতীয় পাঠ হচ্ছে লাকাল হামদ কবিতা। এই লাকাল হামদ কবিতাটি হচ্ছে জাহেলি যুগের একজন বিখ্যাত কবি উমাইয়া ইবনে আবি সালতের লেখা। তবে এই কবিতাটি সংকলন করেছেন হচ্ছে আল্লামা আব্দুর রহমান আল কাশগরি রহমাতুল্লাহ আলাইহি হাদিকা নামক গ্রন্থে। তৃতীয় পাঠ হচ্ছে আল হিওয়ারু বাইনা তালিবাতাইন, দুই ছাত্রীর মধ্যে সংলাপ। এটি হচ্ছে আমাদের প্রথম ইউনিট। আল ওয়াহদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট। এরপরে আসবে আমাদের দ্বিতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটের মধ্যে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে রয়েছে আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া, আরবি প্রবাদ প্রবচন। আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া, আমসাল অর্থ হচ্ছে প্রবাদ, ওয়াল হিকাম মানে হচ্ছে প্রবচন, আল আরাবিয়া আরবি, আরবি প্রবাদ প্রবচন। আর দারসুস সানি দ্বিতীয় পাঠ হচ্ছে কাসিদাতু ওয়ারাকা ইবনে নাওফাল বিশানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাকা ইবনে নাওফাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কবিতা রচনা করেছেন, সেই কবিতা। আর দারসুস সালিস তৃতীয় পাঠ হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের মাধ্যমে বক্তব্য বা কুরআনুল কারীমের ভাষায় কথোপকথন। আমরা আগেই বলেছি যে প্রত্যেকটি ইউনিটে 3টি করে পাঠ। প্রথম পাঠে হচ্ছে একটি প্রবন্ধ বা গল্প, দ্বিতীয় পাঠে একটি কবিতা, তৃতীয় পাঠে হচ্ছে একটি সংলাপ। তো এইখানে প্রথম পাঠে, দ্বিতীয় ইউনিটের প্রথম পাঠে হচ্ছে আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া মানে আরবি প্রবাদ প্রবচন, দ্বিতীয় পাঠ হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফালের কবিতা, তৃতীয় পাঠ হচ্ছে কোরআনের ভাষায় বা কোরআনের মাধ্যমে কথোপকথন, একজন মহিলার, বিখ্যাত একজন মহিলার কথোপকথন এখানে গ্রন্থনা বা সংযোজন করা হয়েছে। আল ওয়াহদাতুস সালিসা তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিটে রয়েছে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠটি হলো আল মারআতু ওয়া কাইফা আমালাহাল ইসলাম, নারী এবং ইসলাম নারীর সাথে কিরকম ব্যবহার করে। আল ওয়াহদাতুস সালিসা তৃতীয় ইউনিটে আমরা পড়ব হচ্ছে আল মারআ ওয়া কাইফা আমালাহাল ইসলাম, নারী এবং ইসলাম, নারীর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ হচ্ছে আল মাউইজাতুল হাসানা লি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এর বিখ্যাত কবিতা আল মাউইজাতুল হাসানা। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ হচ্ছে আল মুকাবালাতুশ শাখসিয়া, ব্যক্তিগত সাক্ষাৎকার। আমার মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এখানে মূল বিষয়টা হলো তোমরা যদি প্রথম দিন তোমাদের সিলেবাসটা সম্পর্কে জানা থাকে তাহলে পরবর্তীতে পড়তে তোমাদের জন্য সহজ হবে। তৃতীয় ইউনিটে আমরা পড়ব হচ্ছে প্রথমে পাঠে আল মারআ ওয়া কাইফা আমালাহাল ইসলাম, ইসলাম নারী এবং নারীর বিষয়ে ইসলামের অবস্থান। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ হচ্ছে আল মাউইজাতুল হাসানা লি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ মানে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এর একটা বিখ্যাত কবিতা আল মাউইজাতুল হাসানা। তৃতীয় পাঠ হচ্ছে আল মুকাবালাতুশ শাখসিয়া, ব্যক্তিগত সাক্ষাৎকার। আল ওয়াহদাতুর রাবিআ চতুর্থ পাঠে আমরা পড়ব হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম ইউনিট বা প্রথম পাঠে আমরা পড়ব হচ্ছে মিন ইয়াউমিল ইসলাম লি আহমদ আমিন, আধুনিক আরবি সাহিত্যের একজন বিখ্যাত লেখক আহমদ আমিনের লেখা একটা বিখ্যাত প্রবন্ধ মিন ইয়াউমিল ইসলাম। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে পড়ব হচ্ছে কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল বুসিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করে আল্লামা শরফুদ্দিন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখেছেন, যে কবিতার নাম হচ্ছে কাসিদাতুল বুরদা। আমরা হচ্ছে দ্বিতীয় পাঠের মধ্যে অর্থাৎ চতুর্থ ইউনিটের দ্বিতীয় পাঠে পড়ব হচ্ছে কাসিদাতুল বুরদা। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আর রিহলাতু ইলা সুন্দরবন, সুন্দরবন ভ্রমণ মানে সুন্দরবন ভ্রমণ নিয়ে আমরা একটা ডায়লগ পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চতুর্থ ইউনিটটা বুঝতে পেরেছি আল ওয়াহদাতুর রাবিআ। আমাদের চতুর্থ ইউনিটে রয়েছে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠে হলো মিন ইয়াউমিল ইসলাম লি আহমদ আমিন, আহমদ আমিনের ইয়াউমুল ইসলাম কবিতা, মিন ইয়াউমিল ইসলাম কবিতা। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে রয়েছে কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল বুসিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লামা শরফুদ্দিন আল বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি এর কবিতা। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে রয়েছে আর রিহলাতু ইলা সুন্দরবন, সুন্দরবন ভ্রমণ বিষয়ে একটি কথোপকথন বা সংলাপ। এরপরে আমরা আল ওয়াহদাতুল খামিসা পঞ্চম পাঠ, পঞ্চম পাঠের মধ্যে আমরা 3টি ইউনিট মানে পঞ্চম ইউনিটে আমরা 3টি পাঠ পড়ব। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে রয়েছে মুআমালাতুস সাদিক লি ইবনুল মুকাফফা, বিখ্যাত সাহিত্যিক ইবনুল মুকাফফার মুআমালাতুস সাদিক গল্প। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠের মধ্যে রয়েছে আহসিন ইলান নাস, মানুষের সাথে সদাচরণ করো, এই নামের একটি কবিতা মানে আহসিন ইলান নাস। এই কবিতাটি লিখেছেন হচ্ছে কবি আবুল ফাত আল বুস্তি, আবুল ফাত আল বুস্তি রহমাতুল্লাহ আলাইহি লেখা একটা কবিতা আহসিন ইলান নাস। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আল হিওয়ার হাওলাল মুনাজ্জামাতিল আলামিয়া, আল হিওয়ার মানে একটা সংলাপ, কি বিষয়ে? হাওলাল মুনাজ্জামাতিল আলামিয়া, আন্তর্জাতিক সংগঠনগুলোর বিষয়ে।
পঞ্চম পাঠের আমরা তিনটি মানে পঞ্চম ইউনিটে তিনটি পাঠ পড়বো। প্রথম পাঠ হচ্ছে মুআমালাতুস সাদিক ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফার বন্ধুর সাথে আচরণ নামক গল্প। আর দারসুস সানি দ্বিতীয় পাঠে পর্ব হচ্ছে আহসিন ইলান নাস লি আবুল ফাত আল বুস্তি, আবুল ফাত আল বুস্তির আহসিন ইলান নাস নামক কবিতা। আর দারসুস সালিস তৃতীয় পাঠে আমরা পড়ব হচ্ছে আল হিওয়ার হাউলাল মুনাজ্জামাতিল আলামিয়া, আল হিওয়ার হাউলাল মুনাজ্জামাতিল আলামিয়া, আন্তর্জাতিক সংগঠন বা বৈশ্বিক সংগঠন গুলোর বিষয়ে একটি সংলাপ। এরপরে আল ওয়াহদাতুল খামিসা, ওয়াহদাতুস সাদিসা ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে আমরা পড়ব হচ্ছে, এখানে আমরা তিনটি গল্প মানে তিনটি পাঠ পড়ব। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে পড়ব হচ্ছে ইবনু সিনা, বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী এবং দার্শনিক ইবনে সিনার জীবনী। আদ-দারসুল আউয়াল। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে আমরা পড়ব হচ্ছে উমলিল মুআল্লিম লি আহমদ শাওকি, আহমদ শাওকির একটি বিখ্যাত কবিতা উমলিল মুআল্লিম মানে শিক্ষকের সম্মানার্থে দাঁড়াও। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আল হিওয়ার হাউলাল হিওয়ায়া, শখের বিষয়ে একটি সংলাপ। আল হিওয়ার সংলাপ, হাউলাল হিওয়ায়া কোন বিষয়ে? শখের বিষয়ে। তাহলে আমরা ষষ্ঠ ইউনিটের মধ্যেও পড়ব হচ্ছে তিনটি পাঠ। প্রথম পাঠে হচ্ছে ইবনু সিনা নামক একটা বিখ্যাত গল্প অর্থাৎ ইবনু সিনার জীবনী। দ্বিতীয় পাঠে হচ্ছে কুমলিল মুআল্লিম লি আহমদ শাওকি, আহমদ শাওকির লেখা বিখ্যাত কবিতা, সেই কবিতার নাম হচ্ছে কুমলিল মুআল্লিম। আর দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আল হিওয়ার হাউলাল হিওয়ায়া, অর্থাৎ শখের বিষয়ে একটি কথোপকথন। এরপর আল ওয়াহদাতুস সাবিআ সপ্তম পাঠ বা সপ্তম ইউনিট। সপ্তম ইউনিটে আমরা তিনটি পাঠ পড়ব। প্রথম পাঠ হচ্ছে খুতবাত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় উমর খ্যাত বা উমাইয়া যুগের একজন বিখ্যাত শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির একটা ভাষণ, যে ভাষণটা তিনি জীবনের শেষ সময়ে দিয়েছিলেন, তার শাসন ক্ষমতার শেষ দিকে দিয়েছিলেন। আমরা সেই খুতবাত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাষণ পড়ব। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে পড়ব হচ্ছে মাদ্রাসাতুল বানাত বিবুরে সাইদ লি হাফেজ ইব্রাহিম, আধুনিক আরবি সাহিত্যের একজন বিখ্যাত কবি হাফেজ ইব্রাহিমের একটা বিখ্যাত কবিতা মাদ্রাসাতুল বানাত বিবুরে সাইদ, অর্থাৎ সাইদ নামক যে পোর্ট বা পোর্টে সাইদ অর্থাৎ সাইদ বন্দরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা ছিল কবিতার আকৃতিতে, সেটার নাম ছিল হচ্ছে বালিকা বিদ্যালয়, মাদ্রাসাতুল বানাত। সেই বালিকা বিদ্যালয় কবিতাটা আমরা পড়ব, যে কবিতাটা লেখা হচ্ছে হাফেজ ইব্রাহিম। তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আল হিওয়ার হাউলাল উতলা মানে ছুটির বিষয়ে একটি সংলাপ বা ডায়ালগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পেরেছো আমরা সপ্তম পাঠে পড়ব হচ্ছে, সপ্তম ইউনিটে পড়ব হচ্ছে তিনটি পাঠ। প্রথম পাঠে হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ভাষণ, দ্বিতীয় পাঠ হচ্ছে হাফেজ ইব্রাহিমের বিখ্যাত কবিতা মাদ্রাসাতুল বানাত, তৃতীয় পাঠ হচ্ছে ছুটি সংক্রান্ত একটি সংলাপ। আল ওয়াহদাতুস সামিনা অষ্টম পাঠ। অষ্টম পাঠে আমরা পড়ব হচ্ছে, এখানেও তিনটি পাঠ অষ্টম ইউনিটে। প্রথম পাঠে পড়ব হচ্ছে খুতবাত তারেক বিন জিয়াদ কাবলা ফাতহিল আন্দুলুস। জিয়াদ, এই তারেক বিন জিয়াদ মানে আন্দুলুস তথা স্পেন বিজয় করেছিল। সেই স্পেন বিজয়ের প্রাক্কালে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা ইতিহাসে অমর হয়ে রয়েছে। সেই ভাষণটা সম্পর্কে আমরা পড়ব। এটা হচ্ছে অষ্টম ইউনিটে, অষ্টম ইউনিটের প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ হচ্ছে কুন সুজা আনলিল মুতানাব্বি, আরবি সাহিত্যের একজন বিখ্যাত কবি মুতানাব্বি, তার একটা কবিতার নাম হচ্ছে কুন সুজা আন মানে বীর হও, সাহসী হও। আর দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব আল হিওয়ার ফিস সাফারা, একটা সংলাপ পড়ব। সেই সংলাপ পড়ব দূতাবাসে, এমবেসিতে। আল হিওয়ার সংলাপ ফিস সাফারা কোথায়? দূতাবাস বা এমবেসিতে। এরপর হচ্ছে সর্বশেষ যে ইউনিটটা সাহিত্যে আমরা পড়ব আল ওয়াহদাতুত তাসিআ নবম ইউনিট। সেই নবম ইউনিটে আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে আদ-দারসুল আউয়াল। প্রথম পাঠে আমরা পড়ব আল কিতাব লিল জাহিজ, লেখক জাহিজের একটা প্রবন্ধ, নাম হচ্ছে আল কিতাব। আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে আমরা পড়ব হচ্ছে ওয়াসফুর রবি লিল বুখতারি, পরিবেশবাদী একজন বিখ্যাত কবি, নাম হচ্ছে বুখতারি, তার লেখা একটা বিখ্যাত কবিতা ওয়াসফুর রবি মানে বসন্তের গুণ। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে পড়ব হচ্ছে আল হিওয়ার ফিল মাকতাব মানে আল হিওয়ার ফিল মাকতাব, লাইব্রেরির মধ্যে সংলাপ। আল হিওয়ার সংলাপ ফিল মাকতাব কোথায়? লাইব্রেরিতে। এই 9টা ইউনিট বা এবং এই 9টা ইউনিটে এই বিষয়গুলো হচ্ছে আমরা পড়ব সাহিত্যের মধ্যে। আর আল ওয়াহদাতুত আশিরা দশম পাঠ। এই দশম পাঠের মধ্যে আমরা যে বিষয়টা পড়বো সেটা আমরা আগেই বলেছি। দশম পাঠটি হচ্ছে আল লুগাতুল আরাবিয়া ওয়া তারিখ ও আদাবিহা
মানে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস, আল-লুগাতুল আরাবিয়া আরবি ভাষা, ও তারিখ ও আদাব এবং তার সাহিত্যের ইতিহাস। এখানে আমরা এই আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাসের উপরে 6টি পাঠ পড়ব। 6টি পাঠের প্রথম পাঠটি হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ হচ্ছে আল-লুগাতুল আরাবিয়া ওয়া আদাবুহা, আরবি অর্থাৎ জাহেলি যুগ। এখানে জাহেলি যুগের সাহিত্যের কি বৈশিষ্ট্য ছিল, জাহেলি যুগের প্রখ্যাত কবি কারা, জাহেলি যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কারা, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ হচ্ছে আসরু সদরুল ইসলাম, ইসলামের প্রারম্ভিক যুগ, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগে আরবি সাহিত্য কেমন ছিল, কিরকম আরবি সাহিত্যের চর্চা হতো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আদ-দারসুস সালিসে। আদ-দারসুর রাবিয়া, আদ-দারসুর রাবিয়ার মধ্যে আলোচনা করা হবে আসরুল উমুবি, মানে উমাইয়া যুগে, অর্থাৎ হ্যাঁ উমাইয়া যুগে মানে খুলাফায়ে রাশিদিনের যুগের পরে উমাইয়া যুগে আরবি সাহিত্যের বৈশিষ্ট্য কিরকম ছিল, কিরকম সাহিত্য রচিত হয়েছে, ওই যুগে কারা ছিল শ্রেষ্ঠ সাহিত্যিক, তাদের সাহিত্যের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠে আলোচনা করা হবে আসরুল আব্বাসি, অর্থাৎ উমাইয়া যুগের পতনের পরে পৃথিবীতে শাসন ক্ষমতায় আসে আব্বাসি যুগের মানুষেরা, আব্বাসি যুগের শাসকেরা। এই আব্বাসি যুগের শাসনামলে সাহিত্যের অবস্থা কিরকম ছিল, কিরকম সাহিত্য রচিত হতো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর সর্বশেষ বা ষষ্ঠ পাঠে আলোচনা করা হবে আসরুল তুর্কি ওয়াল আসরুল হাদিস, তুর্কি এবং আধুনিক যুগ, অর্থাৎ আধুনিক যুগে আরবি সাহিত্য কি অবস্থায় রয়েছে, আরবি সাহিত্যের কোন কোন দিকগুলোতে সাহিত্য চর্চা হচ্ছে এবং আধুনিক যুগের সাহিত্য মানুষের মধ্যে কিরকম প্রভাব ফেলতে পেরেছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এই হলো মূলত আমাদের সিলেবাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা একটু জেনে নেই আমাদের এই আলিমে যে 100 নম্বরের পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রশ্নের কাঠামোটা কিরকম হবে, মানবন্টনটা কিরকম হবে। এর আগে তোমাদেরকে একটু বলে রাখি, আল জাদিরু বিযিকরি মানে উল্লেখ্য যে, বা তোমাদেরকে আমি জানিয়ে রাখতেছি, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতেছি এই কথাটা, সেটা হলো যে আমরা যে 10টা ইউনিটের কথা পড়লাম, অর্থাৎ 9টা ইউনিট সাহিত্য সংশ্লিষ্ট, একটা ইউনিট হচ্ছে সাহিত্যের ইতিহাস সংশ্লিষ্ট, এই হচ্ছে আমাদের আরবি মেইন বইয়ের সিলেবাস। এই সিলেবাস থেকে আল ওয়াহদাতুল উলা ওয়া সানিয়া ওয়া সালিসা ওয়া রাবিআ ওয়া সাদিসা লিকিসমে সায়েন্স, বিজ্ঞান বিভাগে যারা তোমরা, তারা পড়বে হচ্ছে 5টা ইউনিট, প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, চতুর্থ ইউনিট এবং ষষ্ঠ ইউনিট, এই 5টা ইউনিট তোমাদের পাঠ্য। আর বাকি ইউনিটগুলো তোমাদের সায়েন্সের যারা, বিজ্ঞানের যারা, তোমাদের পড়ার প্রয়োজন নাই। যারা সাধারণ বিভাগে, তোমরা সবগুলাই পড়তে হবে, 10টা ইউনিটেই পড়তে হবে। তো বিজ্ঞান বিভাগে যারা, তোমরা পড়ো প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, চতুর্থ ইউনিট এবং ষষ্ঠ ইউনিট। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা জেনে নেই তুরুকুল আসইলা ওয়া তাওজিউদ দারাজাত, অর্থাৎ প্রশ্নের কাঠামো ও মানবন্টন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে এবং মানবন্টনটা কিরকম হবে। আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমাদের এই 100 নাম্বার অর্থাৎ সাধারণ শাখার জন্য আমি বলছি, আজকের যেখানে প্রশ্নের মানবন্টন এবং কাঠামো আলোচনা করছি, এটি শুধুমাত্র সাধারণ বিভাগের জন্য, বিজ্ঞান বিভাগের জন্য নয়। তোমাদের প্রশ্নে 5টি অংশ থাকবে, 5টি অংশ থেকে প্রশ্ন আসবে, 5টি বিভাগে প্রশ্ন আসবে। সেই বিভাগগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আন-নাস আল মাদরুস, এখান থেকে 20 নম্বরের প্রশ্ন হবে। আন-নাস গায়রুল মাদরুস, এখান থেকে 20 নম্বরের প্রশ্ন হবে। আন-নজম, এখান থেকে 20। তাকভিনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত, এখান থেকে 25। আল-লুগাতুল আরাবিয়া ওয়া তারিখ ও আদাবিয়া, এখান থেকে হচ্ছে 15। খেয়াল করো, 5টি অংশ। আন-নাস আল মাদরুস মানে পঠিত নস, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সিন কম্প্রিহেনশন। তোমরা এই যে 9টা ইউনিট পড়বে, এই 9টা ইউনিটের প্রথম পাঠ, অর্থাৎ প্রথম পাঠে আছে গল্প বা প্রবন্ধ, এই 9টা গল্প বা প্রবন্ধ থেকে একটা নস বা অংশ তোমাকে উল্লেখ থাকবে, সেইখান থেকে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে আন-নাস আল মাদরুস। প্রত্যেকটা অংশ আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু এটুকু মনে রাখো যে আমাদের প্রশ্ন হবে 5টি বিভাগে: আন-নাস আল মাদরুস, আন-নাস গায়রুল মাদরুস, আন-নজম, তাকভিনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত, আল-লুগাতুল আরাবিয়া ওয়া তারিখ ও আদাবিহা। আবারও খেয়াল করো, 5টি অংশ। আন-নাস আল মাদরুস 20 নাম্বার, আন-নাস গায়রুল মাদরুস 20 নাম্বার, আন-নজম বা কিসমুন নজম 20 নাম্বার, তাকভিনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত 25 নাম্বার, আল-লুগাতুল আরাবিয়া ওয়া তারিখ ও আদাবিহা 15 নাম্বার। এই 5টি বিভাগে টোটাল 100 নাম্বারের প্রশ্ন হবে। তো এবার চলো আমরা বিস্তারিত জানি কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসবে। প্রথমে অংশটা হচ্ছে আন-নাস আল মাদরুস মানে পঠিত নস। আমি আগেই বলেছি যে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে 9টি ইউনিট রয়েছে, 9টি ইউনিটের প্রথম যে গল্পটি আছে, সেই যে অর্থাৎ প্রত্যেক ইউনিটের প্রথম
পার্টটি হচ্ছে গল্প বা প্রবন্ধ। এই 9টি গল্প বা প্রবন্ধ থেকে একটি নস বা একটা ইবারত অংশ, একটা কম্প্রিহেনশন তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। সেখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর মধ্যে হচ্ছে 20 নাম্বার। তো সেখানে কি রকম প্রশ্ন আসে একটু বুঝো। আর নসাল মাদ্রুস বা পঠিত নসের মধ্যে 2 ধরনের প্রশ্ন আসবে। প্রথমটা হচ্ছে আল আসইলাতু ওয়াল আজইবাতু আরবাআতুন, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে, সেই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। নস থেকে 4টি প্রশ্ন উল্লেখ করা থাকবে, সেই 4টি প্রশ্নের উত্তরেই তোমাকে লিখতে হবে। সেখানে হলো 4 দোকানে 8 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে আল আসইলাতুল মুতাআল্লাকাতু বিন নাস, মানে নস সংশ্লিষ্ট কিছু প্রশ্ন। সেখানে হচ্ছে সালাসাতুম মিন খামসা, 5টা প্রশ্ন উল্লেখ থাকবে, তোমাকে 3টা উত্তর দিতে হবে। অর্থাৎ 5 ধরনের প্রশ্ন থেকে 3 ধরনের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, বা 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে হচ্ছে প্রত্যেকটা 4 নাম্বার করে, 3 4 12 নাম্বার। বুঝতে পেরেছো? আর নসাল মাদ্রুস পঠিত নস, সেখানে 2 ধরনের প্রশ্ন হবে। একটা হচ্ছে 4টি প্রশ্ন উল্লেখ থাকবে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে নস থেকে বের করে। এখানে হচ্ছে 8 নাম্বার। আর হচ্ছে নস সংশ্লিষ্ট কিছু প্রশ্ন, যেমন দেখো লেখা আছে সহি ওয়া খাতা, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রু অর ফলস। অর্থাৎ এখানে 4টা বাক্য উল্লেখ থাকবে, এই 4টা বাক্যের মধ্যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। যদি বাক্যটা শুদ্ধ হয় তুমি লিখবা সহি, 1 নাম্বার পাবা। যদি বাক্যটা ভুল হয় তাহলে তুমি লিখবা খাতা, পাশাপাশি বাক্যটার শুদ্ধ রূপটা কি হবে সেটা লিখতে হবে। সহি খাতা। বা নাম্বার হচ্ছে ইমলাউল ফিরাক, মানে শূন্যস্থান পূরণ। তোমার প্রশ্নে নস থেকে 4টা শূন্যস্থান উল্লেখ থাকবে, সেই 4টা শূন্যস্থান তুমি পূরণ করে লিখবা, সেখানে তোমার 4 নাম্বার। জিম হচ্ছে তাহবিলুল আদাদ ও তাকবিনুল জুমলা, অর্থাৎ বচন পরিবর্তন ও বাক্য গঠন। তাহবিলুল আদাদ বচন পরিবর্তন ও তাকবিনুল জুমলা, এবং বাক্য গঠন। নস থেকে কিছু শব্দ উল্লেখ থাকবে, সেই শব্দগুলোর আদদ মানে বচন পরিবর্তন করতে হবে। অর্থাৎ শব্দগুলো যদি এক বচন থাকে তুমি বহু বচন বানাবে, বহু বচন থাকলে এক বচন বানাবে, এবং যে শব্দটা নতুন বানাবে সেটা তোমাকে বাক্য রচনা তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এরকম 4টা, সেখানে 4 নাম্বার। আলফাজুল মুরাদিফা, কিছু শব্দ উল্লেখ থাকবে নস থেকে, সেই শব্দগুলোর সমার্থক শব্দ লিখতে হবে, আরবিতে মুরাদিফ শব্দ লিখতে হবে, এখানে হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইস্তিখরাজুল আফআল, নস থেকে ফেল খুঁজে বের করা। অর্থাৎ তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে উপরের নস থেকে ফেলে মাদির শব্দগুলো বের করো, অথবা উপরের নস থেকে আমরের শব্দগুলো বের করো, অথবা উপরের নস থেকে মাদির মুজারের শব্দগুলো বের করো, এখানে 4 নাম্বার। আর একটা হচ্ছে আল আসইলাতু মুতাআদ্দাদুল খিয়ারাত, বা আসইলাতু মুতাআদ্দাদুল খিয়ারাত, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে, নিচে 4টি অপশন থাকবে, সেই অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আন নসাল মাদ্রুস থেকে 20 নাম্বার। বুঝতেই পেরেছো? প্রথমে হচ্ছে 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 দোকানে 8 নাম্বার। 2 নম্বরে হচ্ছে এই যে 6 ধরনের প্রশ্ন, এই 6 ধরনের প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্ন থাকবে, সেই 5টা থেকে তোমাকে 3টার উত্তর দিতে হবে, 3 4 12 নাম্বার। এই হচ্ছে আন নসাল মাদ্রুস। দ্বিতীয় অংশ হচ্ছে আন-নস গায়রুল মাদ্রুস, মানে অপঠিত নস বা অপঠিত ইবারত, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আনসিন কম্প্রিহেনশন। অর্থাৎ তোমার পরীক্ষার খাতার মধ্যে একটা নস বা ইবারত অংশ উল্লেখ থাকবে, যেটা তুমি কখনো পড়ো নাই, তুমি দেখো নাই। এই ধরনের একটা নস থেকে তোমাকে 20 নাম্বারের উত্তর দিতে হবে। কিভাবে প্রশ্ন আসবে? আল আসইলাতু ওয়াল আজইবা, মানে এখানেও তোমাকে প্রথমে 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দোকানে 8 নাম্বার। এরপরে চাল আসইলাতু মুতাআল্লাকাতু বিন নস, নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, সালাসাতুম মিন খামসাতিন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। এখানে যে প্রশ্নগুলো আসে থাকে সেটা হচ্ছে যে প্রথমে আসে চাল ইস্তিখরাজুল আসমা, মানে ইসিম খুঁজে বের করা। নসাল মাদ্রুস থেকে আসে হচ্ছে ফেল খুঁজে বের করা, আর গায়রুল মাদ্রুস থেকে আসে হচ্ছে ইসিম বের করা। অর্থাৎ এখানে কোন শব্দগুলো ইসমুল ফাইলের, কোন শব্দগুলো ইসমুল মফুলের, কোন শব্দগুলো হচ্ছে তোমার ইসমু তাফজিল, কোন শব্দগুলো ইসমু জরফ, কোন শব্দগুলো ইসমু আলা, এই ধরনের প্রশ্ন থাকে। বা নাম্বারে অনেক সময় তাহকিক, অর্থাৎ নস থেকে 2টি শব্দ উল্লেখ থাকবে, সেই 2টি শব্দের উল্লেখ তাহকিক করতে হবে, 4 নাম্বার। জিম নাম্বারে আসে হচ্ছে সাউবুল হিওয়ার বি ইস্তিখদামিল কালিমাত, কিছু শব্দ উল্লেখ থাকবে, সেই শব্দগুলো ব্যবহার করে হিওয়ার মানে সংলাপ তৈরি করতে হবে।
ডাল নাম্বার হচ্ছে আল আলফাজুল মুতাজাদ্দাহ, মানে বিপরীত শব্দ লিখতে হবে। 4টি আরবি শব্দ নস থেকে উল্লেখ থাকবে, সেই 4টি আরবি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে আরবিতে। এরপরে থাকে হচ্ছে আল ওয়াসলু বাইনাল মাজমুআতাইন আইন, অর্থাৎ দুই পাশ, মানে এই পাশ ও পাশ, বা যেটাকে আমরা বলি হচ্ছে কলাম এ বি, অর্থাৎ এই পাশের কলামের সাথে ওই পাশের কলামের শব্দগুলো মিল করতে হয়। আরেকটি প্রশ্ন আসছে ইস্তিবদালুল আদাদ ওয়াল জিন্স, বচন এবং জিন্স পরিবর্তন, অর্থাৎ কোন শব্দটি এক বচন দ্বিবচন এগুলো পরিবর্তন করা অথবা মুজাক্কার মুয়ান্নাস পরিবর্তন করা। এই হচ্ছে নস আল মাদ্রুস গায়রুল মাদ্রুস থেকে 20 নাম্বার। এরপরের যে অংশ সেটা হচ্ছে কিসমুন নজম, মানে কবিতা অংশ, কবিতা অংশ থেকে 20 নাম্বার। আমরা ইতিমধ্যে সিলেবাসে পড়েছি 9টা ইউনিট, 9টা ইউনিটে প্রত্যেকটি ইউনিটে একটি করে কবিতা আছে। এই যে 9টি কবিতা আছে, সেই 9টি কবিতা থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে। কিভাবে আসবে? আল আসইলাতুল আজিবাতিল মুফাসসিলা ওয়াহিদুম মিনাস সালাসা, অর্থাৎ প্রথমে আসবে যে বড় প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর দিতে হবে 3টি থেকে 1টি, অর্থাৎ এই 9টি কবিতার মধ্য থেকে 3টি প্রশ্ন থাকবে বড় প্রশ্ন। এগুলোর মধ্যে সাধারণত চাওয়া হয় সারমর্ম, কবির জীবনী, বা চাওয়া হয় হচ্ছে কবিতা রচনার প্রেক্ষাপট, এই সংক্রান্ত বড় প্রশ্ন থাকে। 3টি প্রশ্ন উল্লেখ থাকবে, একটির উত্তর লিখতে হবে 10 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল আসইলাতুল আজিবাতিল মুজিজা, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ওয়াহিদুম মিন সালাসা, এখানেও 3টি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন এই 9টি কবিতা থেকে আসবে, 3টা প্রশ্ন উল্লেখ থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 5 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আত-তাশরি, মানে ব্যাখ্যা ওয়াহিদুম মিন সালাসা, 3টা লাইন উল্লেখ থাকবে কবিতার, সেই 3টি লাইন থেকে যে কোনো একটি লাইনের ব্যাখ্যা লিখতে হবে, সেখানে হচ্ছে 5 নাম্বার। এরপরে আমাদের 4 নাম্বারে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে তাকবিনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত, অর্থাৎ সংলাপ রচনা এবং শব্দ নির্বাচন। এখানে যেটাকে আমরা সাধারণত ইংরেজিতে বলে থাকি ভোকাবুলারি টেক্সট, অর্থাৎ ভোকাবুলারি বা শব্দ ভান্ডারের উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্নগুলো হয়। প্রথমে আসে তাকবিনুল হিওয়ার ওয়াহিদুম মিন ইসনাইন, অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যে সংলাপগুলো রয়েছে এগুলো, বা বইয়ের বাইরেও যে কোনো বিষয়ে তোমাকে মানে 2টি বিষয় উল্লেখ করা থাকবে, যে কোনো একটি বিষয়ে সংলাপ লিখতে হবে, সেখানে 10 নাম্বার। 2 নম্বরে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ইমলাউল ফিরাগ লিন নসিল মাযকুর মা আল কারাইন, অর্থাৎ একটি নস উল্লেখ থাকবে, সেই নসের মধ্যে কয়েকটি বা 5টি শূন্যস্থান থাকবে তোমাকে, এবং উপরে কিছু ইঙ্গিত দেওয়া থাকবে, অর্থাৎ ক্লো দেওয়া থাকবে, সেই ক্লো থেকে শব্দ নিয়ে এই নসটা কি করতে হবে, পূর্ণ করতে হবে। এখানে হচ্ছে 5 নাম্বার। 3 নম্বরে যেটি আসে সেটা হচ্ছে তারতিবুল জুমাল ওয়া তাকবিনুল ফিকরা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ 5টি বাক্যে লাইন লেখা থাকবে, যে লাইনগুলো থাকবে এলোমেলো, সেই লাইনগুলোকে তারতিবুল জুমাল, বাক্যগুলোকে সাজাইতে হবে এমন ভাবে যেন তাকবিনুল ফিকরা, এটা একটা অনুচ্ছেদ বা ফিকরা হয়। এবং 4 নম্বরে এই অংশ থেকে আরেকটি প্রশ্ন আসে, হচ্ছে কিতাবাতুল ফিকরা আলাল আসাসিল আজিবাতি মিনাল আসইলাতিল মুতাআল্লাকা, কোন একটা বিষয়ে প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার জন্য বলবে, কয়েকটি প্রশ্ন উল্লেখ থাকবে, এই প্রশ্নগুলোর উত্তরের সহায়তায় একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে হচ্ছে 5 নাম্বার। এই হচ্ছে তাকবিনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাতের উপরে 25 নাম্বার। সর্বশেষ 5ম যে পাঠটি রয়েছে আমাদের এখানে সেটি হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতু ওয়া তারিখু আদাবিয়া, আরবি ভাষা ও সাহিত্য। আমরা যে 10ম ইউনিটটা পড়ব, সেই 10ম ইউনিটের বিষয়গুলো হতে 5টি প্রশ্ন উল্লেখ থাকবে, সেই 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে হচ্ছে 3 পাশা 15 নাম্বার। এই হলো টোটাল 100 নাম্বার, অর্থাৎ ইতিহাসের উপরে 15 নাম্বার, আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস আমরা সেখানে পড়ব, সেখান থেকে 5টি প্রশ্ন আসবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই 3টি প্রশ্নের মধ্যে হলো 15 নাম্বার। এই হলো মোটামুটি আমাদের প্রশ্নের মানবন্টন ও কাঠামো। এইখানে তোমাদেরকে একটি কথা অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে, সেটি হচ্ছে দেখো স্ক্রিনে লেখা দেখাচ্ছি, আল মুলাহাজাতু ইজাবাতু বিল লুগাতিল আরাবিয়াতি আন কুল্লি সুআলিন লাজিমাতুন, অর্থাৎ আরবি প্রথম পত্রের এই সবগুলো প্রশ্নের উত্তর আরবিতে লেখা বাধ্যতামূলক। আল ইজাবাতু উত্তর দেওয়া বিল লুগাতিল আরাবিয়া আরবি ভাষায়, আন কুল্লি সুআলিন সকল প্রশ্নের, লাজিমাতুন বাধ্যতামূলক, অর্থাৎ আরবি প্রথম পত্র এই কোর্সের মধ্যে একটি বাংলা শব্দ লেখারও কোনো সুযোগ নাই, অর্থাৎ পুরো কোর্সের সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আরবিতে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে মূলত আমাদের পুরো আরবি প্রথম পত্র মানে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়ার সিলেবাস, প্রশ্নের মানবন্টন এবং কাঠামো।
আমি তোমাদের সামনে প্রথম দিন এই পুরো বিষয়টা উপস্থাপন করলাম এজন্য যেন তোমরা আমাদেরকে কি পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো যেন স্বচ্ছ ধারণা অর্জিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি আশা করি অবশ্যই সবাই বই কিনে নিবে, অর্থাৎ আরবি প্রথম পত্রের যে মূল বইটা আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত যে বইটা, সেই বইটা তোমরা কিনে নেবে, ইতিমধ্যে বাজারে আছে, বইটির দামও কম। এরপরে তোমরা হচ্ছে এই বইয়ের আলোকে এখানে যে সিলেবাসটা রয়েছে, যে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেই সিলেবাসটা তোমরা দেখবে, প্রশ্নের কাঠামোগুলো দেখবে, মানবন্টনগুলো দেখবে, এবং দেখে পরিপূর্ণ রূপে এবং সুন্দর রূপে তোমরা এখনই পড়াশোনা শুরু করবে। তোমরা যদি এখন থেকে পড়াশোনা না করো তাহলে এই কোর্সটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ তোমরা আগে যেভাবে আরবি পড়ে আসছো এখন তার থেকে অনেকটাই ভিন্নতা রয়েছে, এবং তোমাদের গল্পগুলো বড় বড় এবং গল্পগুলো ভালোভাবে বিশ্লেষণ করে পড়তে হয়, না হলে অনেক প্রশ্নের অনেক শব্দের উত্তর পারা যায় না, উত্তর করা যায় না। তাই আমি তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা ভালোভাবে কোর্সটা পড়ো, যেন সহজে তোমরা নিজের উপর আস্থা রেখে নিজের সামর্থ্যের ভিত্তিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারো এবং এই কোর্সে ভালো করতে পারো। আশা করি সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। এই করোনা মহামারীর সময়ে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা করেন, আল্লাহ তাআলার নিকট সেই দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে যথাসময়ে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।